হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলে ভালো আছি। তো কথা না বাড়ি সরাসরি চলে যাই আজকে আমাদের মজাদার ভেজিটেবল এগ চাউমিন রেসিপিতে। তো এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে কিছু পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম। সেই সঙ্গে আমি এখানে ৪ প্যাকেট নুডলস নিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। আমি ম্যাগি নুডলস নিয়েছি। আর সেই সাথে আমি এখানে নিয়েছি ২ টো ডিম, আর নিয়েছি কিছু টমেটো কুচি, কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, কিছু গাজর কুচি, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি ফুলকপি কুচি। এখানে আপনারা চাইলে মটরশুঁটি, সিম, বরবটি যে কোনো ধরনের সবজি দিতে পারেন। তো যাই হোক, এখানে চুলাতে আমি এই যে পানিটা গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেখানে এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেন নুডলসটা খেতে একটু স্বাদ হয় অন্যরকম। তো যাই হোক, এখানে নুডলসটা আমি এখন একে একে দিয়ে দিব, কারণ পানিটা খুব বেশি ফোটানো গরমও হয়নি, আবার একেবারে ঠান্ডাও না, মোটামুটি গরম হয়েছে। এখন সেই পর্যায়ে আমি সবগুলো নুডলস এখানে দিয়ে খুব ভালো করে এটা সেদ্ধ করে নেব। আসলে এখন রমজান মাস চলছে, আর প্রত্যেকটা ঘরেই ইফতার সময় হরেক রকমের ভাজাপোড়া আইটেম থাকে। তো আমাদের ঘরেও তার ব্যতিক্রম না। তো প্রত্যেকদিন তো আসলে ভাজাপোড়া আইটেম খেতে এতটা মজা লাগে না, বা প্রতিদিন খেতে ভালোও লাগে না। তো ভাবলাম যে ইফতার সময় অন্য কিছু একটা, অন্যরকম কোনো একটা আইটেম করে ফেলি। আর সেই কারণেই আজকে এরকম একটি রেসিপি দেখানো, যেন ইফতারের সময় আ একটু মানে একটু মজা করে খাওয়া যায়। তো যাই হোক, এই যে আমার যে চুলাতে আমি পানিটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, সে পানিটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, আর নুডলসেও ভালো করে বলক চলে এসেছে। নুডলসটা প্রায় 80% এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন নুডলসটা নামিয়ে নেব। এর থেকে বেশি আর আমি সেদ্ধ করব না। কারণ নুডলস যদি খুব বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেই নুডলসটা খেতেও আবার মজা লাগে না। তো এখন আমি একটি ছাঁকনিতে করে নুডলসগুলো ছেঁকে নিচ্ছি। আর নুডলসটা ছেঁকে নেওয়ার পরে আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিব, যেন নুডলসের ভিতরে যে আঠালো ভাবটা থাকে, সেই আঠালো ভাবটা চলে যায়। তো এই যে আমি ঠান্ডা পানি দিয়ে নুডলসটা খুব ভালো করে ধুয়ে নিলাম। এখন চলে যাচ্ছি আবার রান্নাতে। এখানে আমি চুলাতে আবার একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার রেগুলার তেল। আপনারা এখানে চাইলে কেউ সরিষার তেল, কেউ অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, আর কেউ চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি চুলাতে তেলটা দেওয়ার পরে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে ৮ থেকে ১০টা কাঁচামরিচ। আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর কাঁচামরিচ আর পেঁয়াজটা দেওয়ার পরে আমি চুলার জালটা মোটামুটি হাইতে রেখেই একটু ভেজে নিব, যেন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। আর এখন আমি দিয়ে দিব এখানে শক্ত যে সবজি, সেই সবজিগুলো। এখানে আমি দিয়ে দিব গাজর কুচি, আর হচ্ছে ফুলকপি কুচি। কারণ যেহেতু আমি গাজর আর ফুলকপিটা আগে থেকে একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নেইনি, এখানে সম্পূর্ণ কাঁচা অবস্থায় আছে। তো এই কারণেই আমি এখানে আগে এগুলো দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো করে চুলার আঁচটা হাইতে রেখে আমি ভেজে নেব। আর যদি গাজরটা বা ফুলকপিটা হালকা একটু ভাপ দিয়ে নেওয়া যায়, নিয়ে এলে দেখা গেল যে গাজরের বা ফুলকপির যে পুষ্টিগুণটা, সেটা ওই যে ভাপানো যে পানি, সে পানির সঙ্গেই চলে যাবে। তো এখানে আমার ঘরে যেহেতু ছোট্ট বাচ্চা আছে, আর আমার বাবা মা ভাই বউ সবাই খাবে, তো সে কারণে আমি আর এটা ফেলে দিলাম না। আমি এখানে কাঁচা অবস্থায় দিয়ে দিলাম। আমি এখানে তেলের সঙ্গে আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটা ভেজে নিব, আর সে ভাজার ভিতরেই ফুলকপি আর গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর লবণটা আমি ঠিক ততটুকু পরিমাণেই দিয়েছি যতটুকু পরিমাণে সবজির ভিতরে লাগবে। এর চেয়ে বেশি আমি দেব না, কারণ তা না হলে নুডলস সেদ্ধ করার সময় আমি যে লবণটা দিয়েছিলাম আর এখন সবজিতে যে লবণটা দিলাম, সেটা যদি বেশি পরিমাণ হয়ে যায়, সেক্ষেত্রে আবার নুডলসের ভিতরে লবণটা অনেক বেশি লাগবে, তখনও আর খেতে ভালো লাগবে না। আবার যেহেতু নুডলসের সঙ্গে মশলার প্যাকেট ছিল, সেটাও আমি এখানে দেব, তাই লবণটা একটু বুঝে শুনে আপনারা দিবেন। তো এখন এই যে সবজিটা মোটামুটি প্রায় এখানে 80% মতো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আসলে টমেটোটা আরও পরে দিলেও একটু আস্তে আস্তে থাকতো, কিন্তু আমার ঘরে টমেটোটা যেহেতু সবাই মানে একটু আস্ত থাকলে, শক্ত থাকলে খেতে পছন্দ করবে না, সে কারণে আমি টমেটোটা একটু আগেই দিয়ে দিলাম, যেন টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গলে যায়।
তো টমেটোটা দেওয়ার পরে আমি এখানে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি ধনিয়া পাতা কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আমার আ সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। তো যাই হোক, আপনারা এই পবিত্র রমজান মাসে এভাবে একদিন সন্ধ্যাবেলা ইফতারের সময় নুডলস ট্রাই করে দেখবেন। সেটা ইফতার সময় হতে পারে বা এমনিতে রমজান মাস ছাড়া সকালের নাস্তায় বা সন্ধ্যায় নাস্তায় চায়ের সঙ্গে এভাবে যদি নুডলসটা রান্না করে খান, তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এখন আমি এখানে ডিম দুটো স্ক্রাম্বল করে নিব। আর ডিম দুটো স্ক্রাম্বল করে নেওয়ার পর বাকি রান্না। আসলে এখন পবিত্র রমজান মাস চলছে। সকালে বাচ্চাদেরকে নাস্তা দেওয়া হয় না। আর হচ্ছে প্রতিদিন একরকম খাবারও আসলে খেতে ভালো লাগে না। তো ভাজাপোড়া খাবারটা প্রত্যেকদিন ইফতারে না রেখে মাঝে মধ্যে একটু খাবারের স্বাদটাও চেঞ্জ করা লাগে। একেক দিন খিচুড়ি, একেক দিন হচ্ছে ভাত, একেক দিন বুটমুড়ি। আবার মাঝে মাঝে যদি এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটু নুডলস রান্না করে দেওয়া যায়, তাহলে সেটাও খেতে কিন্তু মন্দ লাগে না। তো পবিত্র এই রমজান মাসে আপনারা সকলেই স্বাস্থ্যকর খাবার খাবেন আর চেষ্টা করবেন বাচ্চাদেরকে একটু হেলদি কিছু খাওয়ানোর জন্য। তো যাই হোক, এই কারণেই আজকে আমার এই ভেজিটেবল এগ চাউমিন রেসিপিটি দেখানো। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার আজকের এই ভিডিওটি করা সার্থক হবে। তো ইফতার টাইমে হালকা একটু লেবু শরবত বা অন্য যে কোনো শরবত, একটু শসা, একটু খেজুর খেয়ে এরকম একটি স্বাস্থ্যসম্মত নুডলস খাইলে আসলে কিন্তু মন্দ হয় না। তো যাই হোক, এই যে দেখতে দেখতে এখানে আমি ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছি আর সবজির সঙ্গেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে নুডলস দিয়ে দিলাম। নুডলসগুলো দেওয়ার পরে আমি সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে যে মশলার ৪ প্যাকেট ছিল, সেই ৪ প্যাকেট মশলাও আমি এখানে দিয়ে দিয়েছি। আর সেই সাথে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ টমেটো সস। আর আপনারা চাইলে এখানে কেউ সয়া সসও দিতে পারেন। তবে সয়া সস মানে যে কোনো ধরনের সসটা খাওয়াই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে যাই হোক, আমি অল্প একটু দিয়েছি, আপনারা চাইলে কেউ একটু স্কিপ করতে পারেন। তো আমি এখানে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। তো এতক্ষণ যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সকলেই ভালো থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।